আইসিডিএস এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস সাজেশন 2024 সম্পর্কে। আর এটা হচ্ছে দ্বিতীয় সাজেশন, অর্থাৎ প্রথম সাজেশন আমি তোমাদের শেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় সাজেশন। এবং এই ধরনের বিভিন্ন সাজেশন কিন্তু আসতে চলেছে পরীক্ষা পর্যন্ত, এবং এই সমস্ত প্রশ্নগুলি থেকেই পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে বারবার এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। সম্পূর্ণ দেখো, প্রত্যেকটি জেলার প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরীক্ষায় তোমরা মোর দেন 80% কমন পেয়ে যাবে। সম্পূর্ণ দেখতে থাকো, প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সংগঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সংগঠিত হয়? তোমরা অবশ্যই মনে রাখবে, অর্নিথিন চক্র সংগঠিত হয় যকৃতে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কোনটি দেহকে শক্তির যোগান দেয়? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে কোনটি দেহকে শক্তির যোগান দেয়। তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হবে এখানে কারেক্ট আনসার, কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? পাচিত খাদ্যবস্তু কোথায় শোষিত হয়? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত্র। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ক্ষুদ্রান্ত্রে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে, দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে অর্থাৎ কোনটি থাকে না? এই চারটি অপশানের মধ্যে কোনটি দুধে থাকে না বা অভাব থাকে, কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে এফি। এফি মানে হচ্ছে লোহা। এফি মানে হচ্ছে লোহা বা লৌহ, এবং ভিটামিন সি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানবদেহে ভিটামিন ডি সংশ্লেষিত হয় যে যৌগ থেকে, তা হলো, অর্থাৎ কোন যৌগ থেকে মানবদেহে ভিটামিন ডি সংশ্লেষিত হয়? তো সেটির নাম হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। 7-ডিহাইড্রোকোলেস্টেরল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো, বলা হচ্ছে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মানবদেহের যকৃতের শর্করা যে রূপে সঞ্চিত থাকে, যকৃতের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করা কী রূপে সঞ্চিত থাকে, অর্থাৎ সেটির নাম কি? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হবে এখানে কারেক্ট আনসার। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। তো দেখো, 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পিত্তরসের যে উৎসেচকটি থাকে সেটি হলো, অর্থাৎ পিত্তরসের মধ্যে কোন উৎসেচক পাওয়া যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কোনো উৎসেচক থাকে না। এই প্রশ্নটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। পিত্তরসের মধ্যে কোনো উৎসেচক কিন্তু পাওয়া যায় না। এগুলো বিভিন্ন উৎসেচক, কিন্তু এগুলো একটিও থাকে না, কোনো উৎসেচক কিন্তু থাকে না পিত্তরসের মধ্যে। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন শর্করাটি দুধে পাওয়া যায়?
এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এসেছে, আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তোমরা অবশ্যই মনে রাখবে কোন শর্করাটি দুধে পাওয়া যায়। তো দেখো, দুধে যে শর্করা পাওয়া যায় সেটির নাম হচ্ছে ল্যাকটোজ। তোমরা অনেকেই জানো, এটা কিন্তু ঘুরিয়েও প্রশ্নটি আসতে পারে, ল্যাকটোজ কোন খাদ্যে পাওয়া যায়? দুধে। ঠিক আছে, দুধে যে শর্করাটি পাওয়া যায় সেটি হচ্ছে ল্যাকটোজ, বা ল্যাকটোজ কোন খাদ্যে পাওয়া যায়? দুধে। ঠিক আছে, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না, তা হলো। তেরা সঠিক উত্তর হয়ে যাবে পাকস্থলী রস। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানব পৌষ্টিক নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না, শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না, সেটি কি? সেটি হচ্ছে পাকস্থলী। পাকস্থলী, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানব পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর কী প্রয়োজন? এই প্রশ্নটিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। মানব পৌষ্টিক নালীর বা নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর কী প্রয়োজন? তো উৎসেচক ছাড়া যেটি প্রয়োজন সেটি হচ্ছে জল। জল, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় কোনটি? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আইসিডিএস পরীক্ষায় এসেছে। এটা অবশ্যই মনে রাখবে, মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় কোনটি? তো দেখো, তৃতীয় পর্যায় কোনটি? এখানে তোমরা মনে রাখবে মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় হচ্ছে শোষণ। শোষণ, এখানে তোমাদের কিন্তু পুরো ব্যাপারটি মনে রাখতে হবে। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, দেখো মানুষের যে পুষ্টি, সেই পুষ্টির বিভিন্ন পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ, অর্থাৎ প্রথমে আমরা খাবার খাই, খাদ্য গ্রহণ, তারপরে সেটি পরিপাক হয়। খাদ্য গ্রহণ, তারপরে হচ্ছে পরিপাক, তারপরে হচ্ছে শোষণ, তারপরে হবে আত্তীকরণ, এবং তারপরে হয় অপাচ্য খাদ্যের বহিষ্করণ। টোটাল কিন্তু 5টি পর্যায় রয়েছে। ঠিক আছে, টোটাল 5টি পর্যায় রয়েছে। 5টি পর্যায় দেখো, আরেকবার বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ, তারপরে হচ্ছে পরিপাক, তারপরে হচ্ছে শোষণ, তারপরে আত্তীকরণ, এবং তারপরে হচ্ছে অপাচ্য খাদ্যের বহিষ্করণ। টোটাল 5টি পর্যায় কিন্তু রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে তৃতীয় পর্যায় কোনটি? তো তৃতীয় পর্যায় হচ্ছে শোষণ। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? এটা প্রত্যেকেই কিন্তু মনে রাখবে, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন। পরের প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি? ক্ষুদ্রতম একক, প্রোটিনের যে ক্ষুদ্রতম একক, এটা অবশ্যই তোমরা জানো, পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নটি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড।
অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ক্ষুদ্রতম একক। পরের প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ। এই প্রশ্নটিও কিন্তু বারবার আসে, তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। এবং তোমরা এখানে মনে রাখবে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ কিন্তু থাকে, যে কারণে রাতকানা যে রোগ, সেই রোগ কমাতে কিন্তু সাহায্য করে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে গাজরে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? ভিটামিন এ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? তো দেখো, রক্ত তঞ্চনে সহায়তা করে ভিটামিন কে। ভিটামিন কে, এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কিন্তু আসে পরীক্ষায়। রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? ভিটামিন কে। পরের প্রশ্নটিও কিন্তু আইসিডিএস পরীক্ষায় বারবার আসে, যে একবার এসেছে সেটা নয়, একাধিকবার এই প্রশ্নটি কিন্তু এসেছে। এই প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? বেরি রোগ হয়, বারবার কিন্তু পরীক্ষায় আসে। এটা সবাই পারে কিন্তু বারবার আসে। এটা কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন বি1। ভিটামিন বি1, বেরি ভিটামিন বি1। কীভাবে মনে রাখবে? বেরি বি দিয়ে শুরু হচ্ছে, আবার এখানে ভিটামিন বি1। ঠিক আছে, তো এটাও কিন্তু বি রয়েছে, এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে বেরি বি, ভিটামিন বি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? এই প্রশ্নটিও কিন্তু বারবার আসে পরীক্ষায়। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনকে বলা হয়, বা কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। অবশ্যই তোমরা মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, পাকস্থলিতে প্রোটিন পরিপাককারী উৎসেচক কোনটি? এটি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পাকস্থলিতে প্রোটিন পরিপাককারী যে উৎসেচক, সেটির নাম কি? তো সেটির নাম হচ্ছে পেপসিন। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে আসে অনেক সময়। এই প্রশ্নটি কিভাবে আসে? দেখো, এই প্রশ্নটি আসে পেপসিন কোথায় পাওয়া যায়, বা পেপসিন উৎসেচক কোথায় পাওয়া যায়? তো পেপসিন উৎসেচক পাওয়া যায় পাকস্থলিতে। ঠিক আছে, এভাবেও কিন্তু মনে রাখবে পাকস্থলিতে কোন প্রোটিন পরিপাককারী উৎসেচক পাওয়া যায়, সেটি হচ্ছে পেপসিন। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। যতগুলি প্রশ্ন তোমাদের শেয়ার করে দিচ্ছি, এগুলো প্রত্যেকটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকেই পরীক্ষায় আসবে। বারবার কিন্তু রিপিট করা হয় এই সমস্ত প্রশ্নগুলি, এবং যতগুলি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি আমি তোমাদের শেয়ার করে দেব পরীক্ষা পর্যন্ত। তো সেক্ষেত্রে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।